এই সন্তান হারাতে চাই না আমরা, কেউ এরকম করে সন্তান হারাতে। আজকে এক মায়ের বুক খালি হয়েছে, আর কেউ চাই না এরকম করে সন্তান হারাতে। আপনাদের কাছে অনুরোধ করে এই সন্তান বাইর করেন, ওদেরকে শাস্তি দেন। এই বাংলাদেশে আর কোন এরকম যে কেউ যেন সাহস না করে এই অত্যাচার অবিচার যেন না করতে পারে। এরকম কোন খারাপ কাজ করলে এরা 7 বার 14 বার যেন ভাবে, এই কথাগুলো যেন মনে করে। এটাই আপনাদের কাছে অনুরোধ। তারে পায়া তারে এভাবে করতে হবে, হ্যাঁ দেখে দেন আরো 10 জন কি হয়, ঠিক আছে? বাচ্চারা এখানে আর এখানে মায়া অঞ্চলটা রিক্সের ব্যাপার। ওখান মায়া করতে আমরা চাকরিও করতে পারবো না, বাসা বাড়ি কামও করতে পারবো না, কোন জায়গায় যাইতেও পারবো না, কিছুই করতে পারবো না। অনেকটা মেয়ের যদি আমি স্কুলে দিয়ে আসি, আমার মেয়ের স্কুল ছুটি বেড়াইতে বেলা 12টা বাজে, আমি 12টা পর্যন্ত ঘরে থাকবো। 12টার পরে কি আমি কি জানবো? আমি গেলে স্কুল ছুটি। এই যে ঘটনা ঘটছে এখানে আসলে কি ঘটেছিল বা আপনারা কি জানেন? আমরা তো এখানে ফাঁসে না, আমাকে বাসাটা অনেক দূরে, আমরা এই ঘটনা শুনে আইছি, কিন্তু মানুষের তো মুখে যেগুলো শুনছি সেগুলো শুনে, আমি কিন্তু চোখে কিছু দেখিনি। কিন্তু আমার একটাই অনুরোধ, এই বাচ্চারা যেভাবে মারছে আপনারা দয়া করে এই সন্ত্রাসের বাইর করে শাস্তি দিবেন, এবং এই বাচ্চারা যেভাবে মারছে আপনারা সেইভাবে মারবেন। কিন্তু আপনারা যদি শাস্তি না দিতে পারেন, ধরে দিবেন, জনগণের হাতে উঠে দিবেন, আমরা সবাই জনগণ মিলে ওরা শাস্তি দেব। যেভাবে মারছে এটা আমরা আপনাদের থেকে অনুরোধ এবং বিচার চাই। হয়ে গেছে সেই শিশুদের মরদেহ দেখার জন্য আসলে অসংখ্য মানুষ সবারই একটি আক্ষেপ যে আসলে যে এই কাজটি করছে তাকে আসলে ধরে আইনের মাধ্যমে সাজা দেওয়া হোক। তো আমরা এখানে আরো অসংখ্য মানুষ আছে, তাদের কাছ থেকে জানবো যে আসলে কি এমন ঘটনা ঘটেছিল। একটু আপনার এলাকায় একটু কথা বলেন। এই যে ঘটনাটা ঘটলো, আপনি কি এই এলাকার? আমি এলাকারই। আচ্ছা, এই যে ছোট্ট মেয়েটার সাথে যে কাজটা হলো, এই বাচ্চাটাকে আপনি চিনতেন কিনা? বাচ্চারা চিনা কি, আমাদের কোনো আত্মীয় না, কোনো রক্তের না, আমরা এখানে থাকি এটাই, আর এই বাসায় থাকে। আগে আমাদের ওই বাসায় ছিল, মায়াডারে কালকে 4টার থেকে পায় না পরে 7টা বাজে আমি আসি। আর পরে দেখি কি মেয়ের বোনে কাঁদতেছে, পরে আমি জিজ্ঞাসা কি হইলো, আমার বোনটা পাইতাছি না। পরে রাতে 9টা বাজে আমি আমার মাইক মুখ ভাড়া দিয়া আমি না সবকিছু ইয়া করাইছি, মাইক মুখ ভাড়া দেওয়াইছি, ইয়া করছি, ওখানে সব মাইকের মুখ করাইলাম। রাইতে তার খবর পাইলাম না, তখন আয়া শুনি যে মায়া হনায়া দি মায়া মরা। এটাই আমরা তো চাকরি করি গার্মেন্টসে, আমি 5টা বাজে আইসা উনি যে। এই বাচ্চাটাকে সবসময় দেখতেন? হ্যাঁ, বাচ্চারা এখানেই খেলতো, এখানে চলাফেরা করতো, এখানে আড়াচলা করতো, মায়ারা এখানে আড়াচলা করতো, এখানে খেলতো। যে এই কাজটা করছে এই মায়ের লাগে যেই করছে, যেই কাজটা করছে, যে হ্যাঁ যেন এমন শাস্তি হয় যে কখনো যেন কোনো মেয়ে দিদি গায়ে তাকাতে না পারে, কোনো ইয়া যেন হ্যাঁ দেখা দিয়ে 10 জন শিক্ষা হয়, ঠিক আছে? কঠিন শাস্তি যেন হয় না। মেয়েরা বাবা থাকতে বাবা না, এখানে বাবা বিদেশ থাকে, ঢাকা শহরে যারা নতুন আইছে তারপর এখানে কোনো আত্মীয় স্বজন নাই, কোনো কিছু নাই, পাড়া বেশি লোকেরই আমরা আত্মীয় স্বজন। আজকাল বিপদ হলে বাইরটারে দৌড়া, ওই আত্মীয় স্বজন পরে আসে, ঠিক আছে? আজকে বাচ্চা লাগাইছে, আরেক বাচ্চা লাগাবো, আরেক বাচ্চা লাগাবো, ওখানে এই দিয়ে শুরু হইতেছে। 5 বছরে 6 বছরে 7 বছরের বাচ্চার লাগে এই নির্যাতন শুরু হয়ে যেতেছে। কেন হইতেছে? দেশটা কি এভাবে চলবো? এটাই, আর কোনো এই দেশটা কি আগে তেমন ছিল না, এখন এইভাবে কি লিগা হইতেছে দেশটা? হারিয়ে যাওয়ার 24 ঘন্টা পরে পায় আসলে বস্তা ভরা। আসলে এই যে একটা ঘটনা ঘটলো, ছোট 5 বছর বয়স, এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করে, আরো কিন্তু সন্তান আছে। তো আপনি আসলে কি পদক্ষেপ বা কি বলতে চাচ্ছেন? বিচার করেন, এই না হয়, এই জায়গায় বিচার হবে।